মুমিনদের সাথে বন্ধুত্ব রাখা, ফিতনার সময় মুমিনদেরকে সাহায্য সহযোগিতা করা এবং কাফেরদের সাথে সকল প্রকার সম্পর্কহীনতা ঘোষণা করা, তাদেরকে ঘৃণা করা এবং তাদের সাথে শত্রুতা পোষণ করা, শিরকের অবসান না হওয়া পর্যন্ত। আল্লাহ আমাদেরকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো ফিতনা শিরিক অবসান না হওয়া পর্যন্ত এবং দিন পরিপূর্ণরূপে আল্লাহর জন্য নির্দিষ্ট না হওয়া পর্যন্ত। সূরা আনফাল আয়াত ৩৯। ফিতনার সময় বেশি বেশি দোয়া করা। বিপদ ও ফিতনা থেকে বেঁচে থাকার জন্য দোয়া একটি উত্তম মাধ্যম। দোয়ার ফজিলত এই যে, আকাশ থেকে মুসিবত আসার সময় দোয়ার সাথে সাক্ষাৎ হয়। দোয়া ও মুসিবত আকাশে পরস্পর ঝগড়ায় লিপ্ত হয়। আকাশ থেকে মুসিবত নাজিল হতে চায় আর দোয়া তাকে বাধা দেয়। মুসিবতের সময় এই দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে এই বিপদের বিনিময় প্রদান করুন এবং এর পরিবর্তে উত্তম বস্তু দান করুন। যে কেউ এই দোয়া পাঠ করবে, আল্লাহ তাকে বিনিময় প্রদান করবেন এবং মুসিবতের স্থলে উত্তম বস্তু দান করবেন। দোয়া করার অন্যতম আদব হলো দোয়া কবুল হওয়ার সময় ও মাধ্যম অনুসন্ধান করা এবং দোয়া কবুল না হওয়ার কারণসমূহ থেকে বিরত থাকা, যেমন হারাম খাওয়া, দিনী কাজে গাফেল থাকা ইত্যাদি।